নতুন করে লেখা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগের প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক একজিওস বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের আলোচনার সাথে জড়িত 3টি সূত্র পণবন্দি অস্ত্রবিরতি চুক্তির 8 নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছে। ওই অনুচ্ছেদটিতে চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের আলোচনা সম্পর্কে বলা হয়েছে। একটি সূত্র জানায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যাতে চুক্তি হয় তার একটি ফর্মুলা প্রণয়নে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এতে বলা হয় হামাস এই পরিবর্তন অনুমোদন করলে চুক্তি হতে পারে। চুক্তি হলে 6 সপ্তাহের জন্য অস্ত্রবিরতি বলবৎ হবে। এই সময় হামাস তাদের হাতে আটক ইসরায়েলি নারী, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ পণবন্দীদের মুক্তি দেবে। একই সময় দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতির জন্য আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেবে। তবে হামাস যদি চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে। তাহলে কি বাইডেনের বিদায় ঘণ্টা বেজেই গেল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। নির্বাচন সামনে রেখে দেশের প্রধানে বৃহস্পতিবার রাতে সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন বাইডেন। এ নিয়ে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে অসন্তোষ এবং আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অসন্তোষ এবং আতঙ্কের মাত্রা এতই প্রবল যে তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। এমনকি নিজেদের মধ্যে ব্যক্তিগত আলোচনায় বাইডেনের বিকল্প হিসেবে কে দলের প্রার্থী হতে পারেন তা নিয়ে আলোচনা করছেন। রাতের বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন যে পারফরমেন্স করেছেন তাতে ডেমোক্র্যাটরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্ক থেকে তারা বাইডেনের বদলে কে নির্বাচন করতে পারেন তা নিয়ে সক্রিয় আলোচনা শুরু করেছেন। 3জন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর ঘনিষ্ঠ ভোট কৌশলী বলেছেন বিতর্কে ট্রাম্পের কাছে বাইডেন ধরাশয়ী হলে তাদের কাছে একের পর এক বার্তা আসতে থাকে। এইসব বার্তা দলের ভোটার এবং অর্থদাতারা পাঠান। আরেকজন ভোট কৌশলী বলেছেন কিছু বার্তায় তাদের প্রার্থী যেন বাইডেনের বিকল্প হিসেবে এগিয়ে যায় সে আবেদনও এসেছে। অন্য একজন উপদেষ্টা বলেছেন বাইডেন যা করেছেন তা বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে অন্তত অর্ধ ডজন মূল অর্থদাতা বার্তা পাঠিয়েছেন। এই জন্য দলের কিছু একটা করতে হবে বলে জানান তারা। তবে এটাও মানতে হবে বাইডেন নিজ থেকে সরে না দাঁড়ালে এখন কোনো কিছু করা সম্ভব নয়। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের উস্কানি মোকাবেলায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। শুক্রবার তিনি এই নির্দেশ দেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কৃষ্ণ সাগরে সক্রিয় যুক্তরাষ্ট্রের কৌশলগত ড্রোনগুলোর উস্কানি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি প্রস্তাব তৈরি করতে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছেন বেলোসভ। রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনগুলোর কর্মকাণ্ড বেড়েছে। এগুলো নজরদারি মিশন ও ইউক্রেনকে সরবরাহ করা নির্ভুল আঘাতে সক্ষম পশ্চিমা অস্ত্রের জন্য তথ্য সংগ্রহ করছে। রুশ স্থাপনায় হামলার জন্য এইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে এইসব কর্মকাণ্ড প্রমাণ করছে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে কিয়েভের শাসকদের পক্ষ নিয়ে ক্রমশ জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো। এতে আরও বলা হয়েছে মার্কিন ড্রোনের এমন উড্ডয়ন রুশ উড়োজাহাজের সঙ্গে আকাশে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ন্যাটো মিত্রদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে। আকাশে এমন যে কোনো দুর্ঘটনার জন্য ন্যাটো দেশগুলো দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত কয়েক ঘন্টায় লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালানো হয় বলে দাবি ইহুদিবাদী সেনাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা জিবকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেইশা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসরায়েল। এর আগে জাতিসংঘ ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করেছে যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে তবে এর পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এর মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন এবং বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, সতর্ক করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক দেশগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ডের আরও 1700 বোমা দেবে আমেরিকা।
মার্কিন সরকার গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যার সহযোগিতা করার অংশ হিসাবে ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ড ওজনের আরও হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালানোর কারণে এই বোমার চালান স্থগিত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। একজন মার্কিন এবং একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট এক্সিওস জানাচ্ছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের চলতি ওয়াশিংটন সফরে 1700টি 500 পাউন্ড ওজনের বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদেরকে জানানো হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হবার পর 500 পাউন্ডের বোমাগুলো অবমুক্ত করা হবে। রাফা শহরে ইসরায়েলি অভিযানে প্রচুর বেসামরিক মানুষের রক্তপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গত মাসে এই বোমার চালান স্থগিত করেছিল আমেরিকা। এই চালানে 2000 পাউন্ড ওজনের বোমাও রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় গড়ালো ইরানের নির্বাচন, লড়াইয়ে পেজেশকিয়ান জালিলি। শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই কাঙ্ক্ষিত 50% বেশি ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। আগামী 5 জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। শনিবার এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2.5 কোটির বেশি ভোট গণনার পর দেখা গেছে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান 1 কোটির বেশি ভোট পেয়েছেন। কার্যত তিনি এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন কট্টরপন্থী প্রার্থী সৈয়দ জালালি। তিনি 94 লাখের বেশি ভোট পেয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী প্রার্থী ন্যূনতম 50% ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এই পর্যায়ে প্রথম দফায় এগিয়ে থাকা 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই হিসেবে আগামী 5 জুলাই পেজেশকিয়ান এবং জালালির ফের লড়বেন প্রেসিডেন্টের মসনদ দখলের লড়াইয়ে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গঠিত কর্তৃপক্ষ। এর মধ্যে 2 কঠোরপন্থী প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত লড়াই করেছেন 4 প্রার্থী। এর মধ্যে 3 জন কঠোরপন্থী এবং 1 জন সংস্কারপন্থী। জালালি এবং পেজেশকিয়ান ছাড়া অপর 2 প্রার্থী হলেন মোহাম্মদ বাকের কালিবাব এবং মুস্তফা পুর মোহাম্মদী। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে যৌথভাবে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলছে ইয়েমেনের পাশাপাশি ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও এইসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইপার দিকে যাচ্ছিল। ইসরায়েলি বন্দরগুলো ব্যবহারের উপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তার লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয় এই সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনাথন মায়ার্সকো নামের আরও একটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয় জাহাজটি ছিল মায়ার্সকো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।